শেখ হাসিনা। না 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 না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার ঘটনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কিন্তু এই সংগঠনই নিষিদ্ধ হওয়ার 14 মাস পর ঢাকার বুকে ভয়হীনভাবে বারবার মিছিল করে যেন প্রমাণ করছে তারা দমে যায়নি। 2024 সালের জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার কর্তৃক নির্বিচারে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা ও গুরুতর আহত করা হয়। এই হত্যাযজ্ঞের দায় আওয়ামী লীগ দল হিসেবে এড়াতে পারে না। এ কারণে দলটির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ ওঠে। এরপর দলটিকে নিষিদ্ধ করার পর দলটি অনেকটা দমে যায়। কিন্তু গত 5 সেপ্টেম্বর ঢাকার তেজগাঁও ও ধানমন্ডি এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফ্ল্যাশ মিছিল করেছে। তেজগাঁওয়ের নাবিস্কো এলাকা থেকে 1000-এরও বেশি নেতাকর্মী শেখ হাসিনা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউনূস সরকার হটাও, দেশ বাঁচাও স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। ধানমন্ডিতেও কয়েকশো নেতাকর্মী একই ধরনের মিছিল করেন। এই মিছিলের খবর গণমাধ্যমে আসার পর তেজগাঁও থানার ওসি মোহাম্মদ আসলাম হোসেন জানান, সকালে কিছু লোক জিএম কর্নার থেকে বের হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের মিছিল করতে দেওয়া হয়নি। পরে দুপুরে নাবিস্কো থেকে আবার মিছিল বের হলে আমরা তাদের আটকানোর চেষ্টা করি। এদিকে ধানমন্ডি থানার ওসি কেশাইনু মার্মা জানান, আমরা মিছিলের বিষয়ে তথ্য সংগ্রহ করছি। এই মিছিলের মাধ্যমে স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিনগুলোতে এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে আওয়ামী লীগের এই কর্মকাণ্ডের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট নয়। সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকার এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতের সংবাদ মাধ্যমগুলো এই মিছিলের খবর প্রকাশ করেছে এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। জামায়াত এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে, কিন্তু পাশাপাশি আওয়ামী লীগও নিজেদের অবস্থান প্রকাশ করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন এখনও নির্বাচনের তারিখ ঘোষণা করেনি, তবে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগের এই ফ্ল্যাশ মিছিলের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। এই পরিস্থিতি আগামী দিনে কিভাবে বিকশিত হবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা চিন্তিত। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.